বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ও এসআইআর নিয়ে শনিবার বিকেলে লাভপুর ২ নম্বর অঞ্চলে জনসভা করল তৃণমূল কংগ্রেস। এদিন লাভপুর ২ নম্বর অঞ্চলের বড়গোগা স্কুল মাঠে এই জনসভা করে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সহসভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সভামঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এসআইআর নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে রয়েছে সব সময়। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মুসলমান নয়, বিজেপি সরকার থাকলে দেশের সর্বনাশ হবে। বিজেপি সরকার যে এসআইআর চালু করেছে, অনেক লোকের নাম বাদ দিয়ে দিবে হিন্দু মুসলমান। হিন্দুত্বের মধ্যে দলিত মানুষ যারা, তাদের নামটাই হিন্দুদের নাম। সংখ্যালঘুদের ক্ষেত্রে তার একটা পার্সেন্টেজ পাব, সেটা করতে পারলো না। সেখানকার মানুষরা কিভাবে জীবনযাপন করছে, ডিটেনশন ক্যাম্পে কেমন আছে, কি পরিস্থিতি তৈরি করেছে, আজও আমরা বুঝতে পারছি না। এইবার পশ্চিমবাংলা দিয়ে শুরু করেছে এই এসআইআর এর উল্টো পিঠে লেখা আছে এনআরসি। এসআইআর এর মাধ্যমেই উল্টো পিঠ এনআরসি। আমাদের ভাবনা আপনাদেরকে জানাচ্ছি। কি বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আমাদের সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন সে দায়িত্ব আমার থাকবে, কেমন করে ভোটার লিস্টে নাম তোলানো যায়। কিন্তু আপনি কাগজটা যদি জমা না করেন, তাহলে আমাদের হাত পা বাঁধা থাকবে। তখন সরকার যেভাবে যা বলবে ঠিক তাই করতে ভুল করবেন না। আপনার ছেলে মেয়েরা যদি বাইরে থাকে, সেখানেও আপনি গার্জেন হিসাবে সেই ফর্মে সই করে তার নাম, স্থান, ঠিকানা, তার ভোটার করতে পারবেন। তাকেই ওখান থেকে জমা দিতে হবে, কোনো ব্যাপার নয়। অনলাইন আছে, কিন্তু অনলাইনের এখন দরকার নেই। আপনি দিতে পারবেন, আপনি ঘরে বসে দিতে পারবেন। যে কথা বলতে চেয়েছিলাম, যে আমাদের তো মূল কথা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি অঞ্চলে সভা করছেন, কেমন সভা করছেন? দেখুন, এসআইআর একটি জটিল প্রক্রিয়া এবং আমাদের এই লাভপুর বিধানসভা সম্পূর্ণ গ্রামীণ এলাকা। এখানে কিন্তু 17টাই গ্রাম পঞ্চায়েত, কোনো শহর নেই। এবং ন্যাচারালি মানুষ এখানে নিশ্চয়ই শিক্ষিত, কিন্তু এখনও অনেক সহজ সরল মানুষ, তাদের পক্ষে এসআইআরের পুরো প্রক্রিয়াটা বোঝা একটু সমস্যা আছে। যদিও আমাদের অঞ্চল কমিটি, বুথ কমিটি, বিএলএ তারা সবাই কাজ করছে, তবু আমরা জনসভা করে বলে দিচ্ছি এসআইআরের মূল কাজ কী আছে, সেগুলো কীভাবে করতে হবে এবং সাহস যোগাচ্ছি। যেটা আপনারা জানেন যে বারে বারে আপনার ওই বিরোধী দলের পক্ষ থেকে কোথাও বলছে 1 কোটি লোকের নাম বাদ দেবো, কোথাও বলছে 1,25,00,000। ওই মানুষের মনের মধ্যে যে আতঙ্ক, যে আশঙ্কা, ওইটাকে দূর করছি যে ন্যায্য ভোটারের নাম বাদ যাওয়া যাবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রীও বলেছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি। ফলে সবাইকে যেটা প্রথম করতে হবে, যে 2 কপি করে যে এনুমারেশন ফর্ম জমা দিয়ে গেছে আমাদের বিএলও সাহেব বা বিএলও ম্যাডামরা, সেই ফর্মগুলোকে ফিল আপ করে অবিলম্বে ফটো লাগিয়ে 1 কপি করে বিএলও সাহেব বা ম্যাডামের হাতে আর 1 কপি রিসিভ করে, ঠিক যেভাবে মানুষ জমির দলিল, ব্যাংকের পাসবুক, আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজ যেভাবে রাখে সেভাবে বাড়িতে রাখতে হবে। সেই কারণে জনসভাতে আমরা মানুষকে সজাগ করছি এবং বলছি যে এসআইআরের প্রক্রিয়াটা যেন ভালো করে তারা ফলো করে। আধার নিয়ে কোনো ইনস্ট্রাকশন আছে? আধার নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার সবাই মানতে বাধ্য এবং সেই অর্ডারগুলো সেইভাবে হবে। আর আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখন 2002-এর নাম ছিল কি ছিল না, কি আছে, সেগুলো তারা ফিল আপ করছে। তারপর যদি কোনো টেকনিক্যাল কারণ দেখা দেয়, যখন তা নাগরিকত্ব প্রমাণের ব্যাপার আছে, তখন তো 12টি ক্ষেত্রে বলে দিয়েছে যে এই 12টি হচ্ছে আপনার তালিকা। তারপরেও যদি না থাকে, তখন তার জন্য যা ব্যবস্থা নেওয়া রাজ্য বলে দিয়েছে, সেগুলো রাজ্যকে জানাতে হবে, রাজ্য তার ব্যবস্থা নেবে। বিরোধী দলনেতা র্যালি করতে আসছেন কিন্নাহাট এলাকায় এবং আপনার বিধানসভা থেকেও বেশ কিছু বিজেপি কর্মসূচি যাবে। দেখুন, রাজনৈতিক কর্মসূচি যে কেউ করতে পারে, আসছেন করবে।